উম, উফ, সময় কাটতেছে না, রোজার সময় সময়ই কাটে না। কি করি? ওইটা লিখে রাখি, দেখি কলম কাগজ কই পাই। কাগজ কই, কই যে কাগজ রাখে আম্মু? আম্মু কাগজ কই রাখছো? তোর দরকার সময় কিছু কিছু লিখবো, তাও লিখতে পারি না। কাগজগুলো যে কই রাখে, কই রাখছে কাগজ? তোর টাকা, টাকা, টাকা 500 500 500 500। এবার ঈদে আমি এই টাকা দিয়ে শপিং করবো। লা 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 লা। আশিক, তুই টাকা চুরি করেছিস? আম্মু, আমি কই টাকা চুরি করলাম? আমি দেখলাম তুই রোজার দিনে তুই টাকা চুরি করেছিস। আম্মু, আমি কোথায় টাকা চুরি করলাম? আমি তো টাকা চুরি করিনি। আবার মিথ্যা কথা বলিস। আমি নিজে দেখলাম। আর তোর জ্বালায় আমি ব্যাগের ভিতরে টাকা রাখতে পারি না, আলমারিতে টাকা রাখতে পারি না। রাখলাম তো এই তোষকের নিচে, যে এখানে ও দেখবে না। তুই সেখান থেকে তুই টাকা চুরি করেছিস। আম্মু, তোমার কাছে টাকা থাকা যা, আমার কাছে টাকা থাকা তা, তাই না? আমি তো তোমার মেয়ে, তা তুমি এমন করে কথা বলছো কেন? তোর টাকার দরকার হয়েছে, তুই আমার কাছে চাবি। সেই জন্য তুই রোজা রমজানের দিনে রোজা রেখে তুই টাকা চুরি করবি? আম্মু, টাকা নিলেই কি টাকা চুরি করা হয়? হ্যাঁ হয়, কারণ তুই যদি আমাকে বলতি তাহলে সেটা চুরি হতো না। না দেখে না শুনে যদি নেওয়া হয়, সেটা তো চুরিই বলে। তোমার কাছে থাকা যা, আমার কাছে থাকা তা, তাই না? আর বেশি তো আমি নেইনি, মাত্র 2 টাকা নিয়েছি। তোর টাকার দরকার ছিল, তুই আমাকে বলবি। আর যেহেতু রোজা, রোজার দিনে মানুষ কি করে, প্রত্যেক বছর তুই রোজা রাখিস, কিন্তু তো চুরির স্বভাবটা তুই পাল্টাতে পারলি না। আম্মু, চোর বলো কেন? চোর বলো কেন? তোমার টাকা নিলে কি আমি চুরি হয়ে যাব? মার টাকা নিলে কি মেয়ে চোর হয়ে যায়? চোর হয় না? যদি তুই টাকার কথা না বলিস, তোর দরকার হচ্ছে তুই আমাকে বল, আমি তোকে টাকা দিব। সেই জন্য আমি বিছানার নিচে টাকা লুকায় রাখেছি, তুই সেখান থেকে বের করে এমনি টাকাটা এমনি নিয়ে গেলি আমাকে না বলে। এই দে, টাকা দে, আমার টাকা দে। থাক না। এই দে, দেখ, আমার টাকা দে, দেখ। এইরকম বিয়াদব মেয়ে আবার বলে কি মা বাবা টাকা নিলে কি চুরি করা হয় নাকি? চোর, চুরি তো চুরি। থাক তুই, আমি রান্না করতে গেলাম। দূর চাই, কিচ্ছু ভাল লাগছে না। আম্মুটা না বেশি বেশি। কি করি এখন? সময়ও কাটছে না, রোজার মাসে সময়ও কাটছে না। কি করি কি করি? মানুষদের সাথে মজা করি, দেখি রং নাম্বারে কল দিয়ে মজা করি, দেখি তাহলে সময়ও কেটে যাবে, মজাও লাগবে। 01। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আমি আমি নায়িকা মৌসুমী বলছি, নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনি? জি জি। হুম, হ্যাঁ, এফডিসি তে আমি যাব, ঢাকা আসলেই যাব। আমার তো অনেক কাজ, অনেক শুটিং থাকে। হুম, হ্যাঁ। ছি 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 ছি। হ্যাঁ,
তুই মানুষের সাথেও মিথ্যা কথা বলা শুরু করে দিছিস। উফ, আম্মু তুমি আবার আসছো এখানে? এই, তুই কে বলছিস? তুই কোথা থেকে বলছিস? নিউ ইয়র্ক থেকে? আর কে বললি? নায়িকা মৌসুমী? এই তুই কি মৌসুমী? তুই রোজা রমজানে, এই তুই রোজা রেখেছিস না? তুই রোজা রেখে তুই মানুষের সাথে মিথ্যা কথা বলছিস? কই মিথ্যা বললাম? আমি নিজে শুনলাম, তুই বললি তুই মৌসুমী, আর তুই বললি তুই নিউ ইয়র্ক থাকিস। তুই তো থাকিস গুলিস্তান। তা মানুষের সাথে তুই মিথ্যা কথা বলছিস কেন? সি 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 সি, এই মেয়ে আমি পেটে ধরেছি যে রোজা রেখেছে, সেই রোজার মুখ থেকে মিথ্যা কথা বলে। হ্যাঁ, সেই মানুষের সাথেও মিথ্যা কথা বলে। রোজা রমজানে তুই নামাজ পড়বি, রোজার দিনে মানুষ সংযত থাকে, আল্লাহর ইবাদত করে, আর তা না বলে তুই মানুষের সাথে মিথ্যা কথা বলছিস, মানুষকে ঠকাচ্ছিস। তোকে আমি এই শিক্ষা দিছি? তোর মতো মেয়ে ভাবতে আমার লজ্জা লাগছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই চুরিও করিস, আবার তুই মিথ্যা কথাও বলিস, মানুষকে ঠকাস। আম্মু তুই আমাকে আম্মু ডাকবি না। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। থাক তুই। উফ আম্মু, ধুরো।